একসময় বলিউডে তার নাম মানেই ছিল বিতর্ক, ঘনিষ্ঠ দৃশ্য আর সিরিয়াল কিসার তকমা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছেন। আজ তিনি একজন পরিণত চরিত্র নির্ভর অভিনেতা। মার্ডার, জান্নাত, রাজ 3 এই সিনেমাগুলোর মাধ্যমে তিনি হয়ে ওঠেন সাহসী রোমান্টিক নায়ক। তার অনস্ক্রিন কেমিস্ট্রি, তার চুম্বন দৃশ্য যেমন জনপ্রিয়তা এনে দেয়, তেমনি তাকে একটি নির্দিষ্ট ইমেজেও আটকে ফেলে। 90-এর দশকের পর বলিউডে যখন রোমান্টিকতা ভাষা বদলাচ্ছিল, তখন ইমরান হয়ে উঠেছিলেন সেই পরিবর্তনের প্রতীক। এক সাক্ষাৎকারে ইমরান নিজেই স্বীকার করেছিলেন তার স্ত্রী পারভিন সাহানি তার চুম্বনের দৃশ্য মোটেও সহজভাবে নিতেন না। হাসতে হাসতে তিনি বলেছিলেন, এখন আর খুব একটা মারে না, আগে তো ব্যাগ দিয়ে পেটাতো। কিন্তু ইমরান শুধু এখানেই থেমে থাকেননি। সিরিয়াল কিসার ইমেজ থেকে বেরিয়ে নিজের নতুন পরিচয় গড়েছেন। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই কিংবা সাংহাইয়ের মতো সিনেমায় অভিনয় করে প্রমাণ করেছেন তিনি শুধু বিতর্কিত নায়ক নন, একজন শক্তিশালী অভিনেতাও। তার জীবনের সবচেয়ে কঠিন সময় আসে 2014 সালে, যখন তার ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়। সেই লড়াই বদলে দেয় তাকে, একজন অভিনেতা নয়, একজন বাবা হিসেবে। দীর্ঘ সংগ্রামের পর 2019 সালে তার ছেলে সুস্থ হয়ে ওঠে। এই অভিজ্ঞতা তাকে আরো সংযত ও গভীর করে তোলে। 47 বছর বয়সেও তার ফিটনেস ও শৃঙ্খলা আজও অনুপ্রেরণা। এখন তিনি বছরে কম কাজ করেন, কিন্তু বেছে নেন ভিন্নধর্মী গল্প। সিরিয়াল কিসার থেকে শুরু করে আজকে পরিণত অভিনেতা, ইমরান হাশমির এই যাত্রা আমাদের শেখায় নিজেকে বদলাতে পারলেই আসল সফলতা আসে। এটা শুধু একজন তারকার গল্প নয়, এটা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, সোনালী নিউজ।